এখন জি বলেন, আপনি শেষ। এখন এখন আরেকটা জিনিস দেখেন, যে আশা ডোনাল্ড ট্রাম্প করছিল যে চাঁদাবাজি করে যুদ্ধটা চালাবে, খারাপ কথা যদি বলি, যেটা আপনার ইরাকের যুদ্ধ চাঁদাবাজি করে চালিয়েছিল, আপনার এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে টাকা নিছে, তারপরে নেটো কান্ট্রিজ গুলো থেকে চাঁদা আদায় করছে, সৈন্য দিছে, ওরা সৈন্য দিছে, আবার পয়সাও দিছে যুদ্ধের খরচ। তাইলে লিবিয়ার যুদ্ধ এইভাবে চালিয়েছে, সিরিয়ার সমস্ত কিছু। এবং আপনি এইগুলো এখন চাঁদাবাজি চলে না, এখন আপনার ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে না, আমরা এগুলো যুদ্ধ আমরা চালাতে চাই না, আর আমরা আপনার ইন্টারেস্টে যুদ্ধ করতে করতে, অর্থাৎ আমেরিকার ইন্টারেস্টে এলাই হিসেবে যুদ্ধ করতে করতে এই লোকগুলো, এই দেশগুলো অনেক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যার জন্য they have become very alert and they are not prepared exactly to send their troops and to finance this war at all. তারা বলছে যে আমরা, এটা আমাদের যুদ্ধ না, ইসরায়েল আপনাকে বলছে যুদ্ধ করার জন্য, ইউ আর জাস্ট ফাইটিং ফর ইসরায়েল ইন্টারেস্ট, সো উই আর নট গোয়িং টু বি দ্য পার্ট অফ দিস ওয়ার এট অল। তো সবকিছু মিলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকাম ভেরি অ্যালোন। এখন ইসরায়েলকে দিয়ে আর বেশি দূর আগানো যাচ্ছে না, যাবেও না। আমরা যুদ্ধের গোড়া থেকে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা, এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা আপনার ইয়ার নাই, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা আমেরিকার নাই। ইরান সম্পর্কে রেকিও করে নাই। এখন বলেন আমেরিকার অস্ত্রের বাজার কে নিবে? আমেরিকা যে সারা দুনিয়াতে অস্ত্র বিক্রি করতো, সেই ট্রেডিশনাল অস্ত্রের কনসেপ্ট কিন্তু চলে গেল। এই আজকের ধরেন 21-22 দিনের যুদ্ধে এটা প্রমাণিত হয়ে গেল যে আমেরিকান যে ট্রেডিশনাল যে অস্ত্র আছে, মিসাইল, টোমাহক, অমুক তমুক, এগুলো আর চলে না। এখন যেটা চলে, এখন ইসরায়েলি ইরানিয়ান আপনার মিসাইল, ইরানিয়ান ড্রোন, এগুলো এখন মার্কেটে আসবে, কারণ এইগুলো প্রমাণ করেছে যে আমেরিকা এবং ইসরায়েলের যে সাবেকিয়া আমলের আর্মস গুলো এখন অবসোলেট হয়ে গেছে। ইসরায়েলের আপনার আয়রন ডোম, ইন্টারসেপ্টার, যাই বলেন, আমেরিকার ইন্টারসেপ্টার, এগুলো অকেজো হয়ে গেছে, এগুলো দিয়ে আর এখন অ্যাসিমেট্রিক যুদ্ধ চলে না। এখন যুদ্ধের কনসেপ্ট যেটা, এটা ট্রেডিশনাল, এটা অ্যাসিমেট্রিক ওয়ার, কৌশলগত যুদ্ধ। এই কৌশলগত যুদ্ধে এখন যে প্রডিউস করে, ইরান যেগুলো প্রোডাকশন করে মিসাইল গুলো, এইগুলোর মার্কেট এখন সারা পৃথিবীতে। এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি দেখবেন আপনি পুরা 1 বছরের মধ্যে ইরান শুধু আপনার এই বিক্রি করে, মিসাইল বিক্রি করে সারা ওয়ার্ল্ডে আপনার টাকা উঠিয়ে নিবে। আমেরিকান আর্মস মার্কেট পুরা মার খেয়ে যাবে। এলো শেষটা করি, এইবার শেষ করি আরেকটা বলে, এটা হলো এই সবচেয়ে বড় কথা, আমেরিকান স্টক মার্কেট পড়ে যাচ্ছে। আমেরিকান স্টক মার্কেট যুদ্ধ চললে, আর যুদ্ধ যদি না চলে এটা আবার বাড়ে। এটা জনাব ফরিদ পাঠান, উনি এটা সম্পর্কে খুব ভালো জানেন, হি ইজ এন এক্সপার্ট। এবং উনি এই আমেরিকান স্টক মার্কেট সম্পর্কে আমাকে আগেই বলেছিলেন যে এটা আপনি দেখবেন যে স্টক মার্কেট পড়তে থাকবে যখন যুদ্ধ খুব তীব্র গতিতে চলে, আর যুদ্ধ যখন থেমে যায় বা কম চলে, তখন এটা হয়ে যায়, মানে মার্কেটটা আবার উঠে, স্টক মার্কেটটা। তো এইখানে ওয়াল মার্কেট বলে ওনারা, বোধহয় আমেরিকানরা। তো এইটা হচ্ছে, এখন প্রশ্ন হলো কি, ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই বলে যে আমি অমুক দিন যুদ্ধ শেষ করে দিব, 5 দিনের মধ্যে শেষ করব, 7 দিনের মধ্যে শেষ করব, 3 দিনের মধ্যে শেষ। এইগুলো তার টেম্পো, এটাকে আমরা বাংলা ভাষায় বলি টেম্পো দেয়, অর্থাৎ এক ধরনের মেসেজ কনভে করে, যাতে এটা বললেই তখন আবার স্টক মার্কেট উঠতে থাকে। এটা হলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এগুলো হলো এক ধরনের একদম মেইন স্ট্র্যাটেজি। আসলে this man is not qualified to be the president of the United States of America. এই ধরনের একটা ব্যবসায়ী কে আমেরিকার প্রেসিডেন্ট করেছে, এটা আমেরিকান জনগণের খুব দুর্ভাগ্য বলতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো একজন দর্শক নিয়ে, আবারও আলোচনা আসছি। মোহাম্মদ জনি, আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। ধন্যবাদ আপু আমাকে যুক্ত করার জন্য। আমি কুয়েত থেকে যুক্ত হয়েছি। আমি স্যারের কথা শুনতেছিলাম, আসলে স্যারের কথা আমার খুবই ভালো লেগেছে। তো আসলে আমরা ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক একটা বিবৃতি দিচ্ছে, এইটার কারণে আসলে আমরাও আতঙ্কিত। আমরা যারা মধ্যপ্রাচ্য আছি এখানে যে ওয়াটার রিফাইনারি সেন্টার গুলো শেষ করে দিব, তাহলে দুটো জায়গায় বিদ্যুৎও পাবে না, অন্ধকারে থাকবে, এবং পানিও পাবে না। এখন সারা মধ্যপ্রাচ্য যদি এই অবস্থায় পড়ে, তাহলে দায়িত্ব নিবে আমেরিকা। মধ্যপ্রাচ্যের শাসকরা এটা জানিয়েছে যে আমরা তো সমূহ বিপদ,
তাইলে ডোনাল্ড ট্রাম্পের তো আরো সমস্যা হলো। তখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, আর যুদ্ধ তো এগিয়ে নেওয়া যায় না। তবে আশা করি হয়তো ফের আর কোনো বড় ধরনের সংঘাত বা আর্মস স্কিরমিশেস, যেটা আমরা ইংরেজিতে বলি, সেটা নাও হইতে পারে। So just we have to wait for 5 days. Thank you. বলেন। আপনাকে একজন প্রশ্ন করেছে যে এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প স্থগিত করেছে, তাহলে ইসরায়েল কি করবে এখন? ইসরায়েল একা হয়ে যাবে। ইসরায়েল উইল ফাইট। ইসরায়েল থেকে তো এখনো কোনো কিছু দেয়নি। আমি একটা কথা বলি, ইসরায়েলিদের উপরে ইসরায়েলির এমনি বিপদে আছে, বিশেষ করে ইসরায়েলের নাগরিকরা খুব বিপদে আছে। আপনি তো জানেন গত 2 দিন আপনার তেল আবিব, হেইফা এবং এগুলাতে বৃষ্টির মতো, অর্থাৎ সোজা বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছে ইরান এবং হিজবুল্লাহ। এখন প্রশ্নটা হলো কি, ইসরায়েলের যে সবচেয়ে বড় জিনিস যেটা, তাদের সেন্ট্রাল নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট যেটা, এই যে আপনার ডিমোনা সিটিতে, এটা তাদের নিউক্লিয়ার সিটি, মানে নিউক্লিয়ার এটা পুরা একদম শেষ করে দিতে, একদম স্ম্যাশ করে দিতে। এটাকে রিওপেন করতে ইসরায়েলের অনেকদিন সময় লাগবে। অর্থাৎ এইটা ইরান ধ্বংস করে দেওয়ার ফলে আপনার এই মুহূর্তে কিন্তু ইসরায়েলের কিন্তু আপনার পারমাণবিক সক্ষমতা অনেক নিচে চলে গেছে, একেবারে বলতে পারেন যে নাই বললেই চলে। এই অবস্থায় তো আপনার ইসরায়েল খুব ভালনারেবল, অর্থাৎ খুব ভোলাটাইল অবস্থা আছে, নরবরে অবস্থায়। তো ইসরায়েলের তো কিছু থাকবে না। আমি তো আগেই কয়েকটা টক শোতে বলেছি যে একটা সময়ে আমেরিকার যুদ্ধ চালাবে না, দেন ইসরায়েল হয়ে যাবে অ্যালোন। ইসরায়েল মাস্ট হ্যাভ টু ফেস, ইন দ্যাট কন্ডিশন, মাস্ট হ্যাভ টু ফেস ইরান, হিজবুল্লাহ, হুতি and Hamas. That will be a very difficult challenge for Israel, no doubt about it.